हेलो गुड मॉर्निंग वेलकम बैक टू योर चैनल वेरी गुड मॉर्निंग। आज क्योंकि आज सुबह सुबह उठ के সকাল সকাল ऑफिस। উঠে যেতে হবে। हम्म। ये आँख भी नहीं खुला है, मेरा भी नहीं खुला है, मेरा तो ऐसे ही চোখ फोन খোলেনি, कर। কিন্তু চোখ বন্ধ করে চা করে দিয়েছি। हम्म। ঘরের সব কাজ করা হয়ে গেছে চোখ বন্ধ করে না। हम्म। আর উনি চান টান করে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ চা খেয়েই বেরোবে উনি। हम्म। আমি খাচ্ছি না, আমার আজকে কেন? সকালবেলা ভালো লাগে না এরকম খেতে। আর আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে। সানডে মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, কিন্তু আজকে আমার রান্না, উনি তো টিফিন নিয়ে যাবে না, ওইখান থেকে দেবে টিফিন সকালবেলা, তাই না? তো তারপরে দেখি দুপুরবেলা আমি কি খাই, একার জন্য কিছু করতে ভালো লাগে না আমার। ঠিক আছে, কালকে ভালো করে করো। হ্যাঁ, কালকে সোমবার, আমার নিরামিষ। আমারও নিরামিষ। চা খাও, চা কেমন আছে? ভালো। চোখ বন্ধ করে। বন্ধ করে 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 তো আমিও খাচ্ছি। না, চোখ বন্ধ করে চা বানিয়েছি, কেমন আছে? অনেক অনেক দারুণ চায়। কিন্তু এই বলে যে যে জল খায়নি, এত সকালে যাবে বলে, কিন্তু জল খেয়েছে এই যে এটুকু, ওই যে দো বোন জিন্দেগিকে, ওরকম ওইটুকু জল খেয়েছে একদম। আজকে আমি নিজে দিইনি তো, উনি নিজে নিয়ে গেছে, এইটুকু ঢেলেছে গ্লাসে। আর আজকে জানি উনি যাওয়ার পর ডাস্টবিনটা আমাকেই ফেলতে হবে। বেশিরভাগ সানডেতে এটাই হয় আমার সঙ্গে, তাই না? संडे में लेट में जाता हूँ। আজকে তো সকালে না, বেশিরভাগ দিন যেদিন সকালে যাও আমি হ্যাঁ। আমাকেই ফেলতে হয় না। यस यस करेक्ट। তো চলো, চাটা খেয়ে উনি বেরোক, আমি দেখি। আমি তো ব্রেকফাস্টও করে নিই, আমি ভাবছি একটু পরে ছাতু খাবো। তারপর দুপুরবেলা কি রান্না করবো আমার জন্য সেটাও জানি না। রাত্রেবেলা তো উনি খাবে, রাত্রেবেলার জন্য একটু দেখি অন্যরকম করতে পারি। ঠিক আছে। তো দেখি যা যা করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। সারাদিনে আমার জিমতে জিমতে যাবে। হুম। চলো পরে আবার কন্টিনিউ করছি, বাই বাই। দেখো কি হাওয়া সকাল সকাল। কালকে তো তোমাদের দেখালাম আমি ব্যালকনিতে কি হাওয়া ছিল। এই দেখো এত হাওয়া না সারাদিন মে। আউ। এত হাওয়া সারাদিন, সব দরজা জানলাগুলো মানে ফ্যান চালাতে হয় না তো, পুরো এত আওয়াজ হয় না, মনে হয় কি কে ऐसा জানো। लगता है जैसे बाहर से कोई बुला रहा है। আর মনে হয় কি ওই যে হরর ফিল্মে যেরকম হয় না, দরজা ফরজা সবই হয় সেরকম। তো আমাদের এখানে বিল্ডিং, সানডে ক্লিনিং এর জন্য চলে এসেছি বাইরে। চলো বাই। ক্লিনিং করবো এখন। আমি ডাস্টবিন ফেলে আসলাম। ডাস্টবিন আজকে অনেকটা দেরিতে এসছে। যাওয়ার পরে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম। কেননা এত ঠান্ডা লাগছিল, এত শীত করছিল, আর এত হাওয়া দিচ্ছে। তোমরা তো কালকের ভিডিওতে দেখালামই তো, এত ঠান্ডা ঠান্ডার মধ্যে রান্নাবান্নাও ছিল না, তো শুয়েছিলাম। আর কালকে সব মোছামুছি সব পরিষ্কার করাই আছে, শুধু আজকে একটু ওপর ওপর পরিষ্কার করলে হয়ে যাবে, কেননা এত হাওয়া তো ধুলোটা চলে আসে। তো ভাবছিলাম যে কি রান্না করব, একা একা কি খাবো। আর এখানে দেখো বান্ধবী দিয়ে গেছে, দাঁড়ো তোমাদের দেখাই। এই দেখো বান্ধবী পিৎজা বানিয়েছে, আর এই কেকটা তো আগেও দিয়েছিল, তো কেকটা এই দুটো জিনিস দিয়ে গেছে। তো আমার তো আজকে রান্না করতেই হবে না, এখন খাবো পিৎজাটা, পনির পিৎজা। ওনারা এই মাসটা শ্রাবণ মাসে নিরামিষ খায়, তো আমি এখন পিৎজাটা যেটুকু খেতে পারবো খাবো, কেকটাও একটুখানি খাবো, আর বাকি ওনার জন্য রেখে দেবো। আর একবারে আজকে রাত্রেবেলায় রান্না করবো, আর দেখি কি রান্না করি, কারণ এটা খেয়ে আমি আর অন্য কিছু খাবো না দুপুরবেলা। তো এখন একটু খাবো, পরে আর একটু খাবো। পিৎজাটা অর্ধেক খেয়েছি, কেকটা এখনও খাইনি, আর পিৎজাটা আবার পরে খাবো এইটুকু, আর খেতে পাচ্ছিলাম না এখন, তো রেখে দিই এখন ঢাকা দিয়ে। পরে যখন খাবো তখন আর একটু গরম করে তারপরে খাবো, না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না পিৎজা আবার। তো চলো আবার পরে কন্টিনিউ করছি। আজকে সারাদিন আমি শুয়ে বসেই আমাকে দেখতে পাবে, জানি না কেমন লাগছে। আর চোখটা নিচটা আবার ফুলেছে, মানে হাওয়ার জন্য এরকম হয়েছে। প্রচণ্ড ব্যথা করছে চোখটা এখান দিয়ে।
তো আবার আমি এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। এরপরে দেখি কি কাজ আছে সেগুলো করব। তো যা করি তোমাদের সঙ্গে দেখাবো। আজকে দেখানোর কিছুই নেই, বললাম আমি সারাদিনে আজকে ল্যাদ খেতে খেতে যাবে আমার। তো তবুও তার মধ্যে যেটুকু দেখা দাও সেটুকুই দেখো। তোমাদের সঙ্গে সেই যে শুয়ে শুয়ে একটু আমার চোখ খোলাটা দেখেছিলাম, তারপর আর কন্টিনিউ করিনি। তারপরে একবারে আমি রাত্রের বেলা দেখতেই পাচ্ছ, রাত্রিরে আজকে সারাদিন তো শুয়ে বসে কাটিয়ে দিলাম। তো ভাবলাম রাত্রেবেলা একটু, আর কালকে যেহেতু আবার মানডে, কালকে নিরামিষ, আজকে সানডে, সানডে তো স্পেশাল কিছু আমি তো খেয়ে নিয়েছি, হাজব্যান্ডের জন্য তো কিছু বানাতে হবে না। তো এই যে বানাচ্ছি হচ্ছে চিলি চিকেন। চিকেনটা এই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর করবো একটু ফ্রাইড রাইস। তো এখানে সব কেটে নিয়েছি যা যা দেবো। এর মধ্যে উনি আর্ধেক জিনিস খাবে না, সবজি টবজি তাও। আর এখানে সব সসগুলো বের করে রেখেছি চিলি চিকেনের জন্য। আর অনেকদিন ধরে বলছিল উনি যে চিলি চিকেন খেতে ইচ্ছা করছে, আর ঘরে বানানোও হচ্ছিল না চিলি চিকেন। তার জন্য ভাবলাম আজকে তাহলে চিলি চিকেনটাই বানিয়ে দিই। তো সেটাই বানাচ্ছি এখন। আর আমারও খেতে ইচ্ছা করছিল, শুধু ওর না। তাও চোখ ব্যথা নিয়ে এই পাশটা আমার প্রচণ্ড ব্যথা করছে। কালকে যদি আমি ভিডিও দিতে না পারি না, তাহলে ভাববে যে আমার চোখ ব্যথার জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো এই ব্যথা নিয়েও হাজব্যান্ড যেহেতু অনেকদিন ধরে বলছিল যে খাবে, আর বানিয়ে দিতে পারছিলাম না, তাই ভাবলাম আজকেই বানাই, দুজনেই খেতে পারবো ভালো মতন। উপর সে আবার সানডে। তো চলো একবারে বানিয়ে তোমাদের তারপরে দেখাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা। এখানে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আজকে একদম অন্যরকমভাবে ফ্রাইড রাইসটা বানালাম। এখন চিলি চিকেনটা বানাচ্ছি। আর এখানে দেখো পকোড়া। এখন যদি থাকতো না ঘরে, এখানে 4-5টা তো খাওয়া হয়েই যেত তখন। আমি সারপ্রাইজ দেবো ভাবলাম, তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে এত তাড়াতাড়ি। আমার রান্নাটা জাস্ট আমি গ্যাসটা অফ করলাম। কি করে জানলে? স্মেল। ওনার খুব পছন্দ এটা। দাঁড়াও, ফ্রেশটা সহ তারপরে তো খাবে নাকি? না, আমি এই মতো জাস্ট গ্যাসটা অফ করলাম, এখানে একটু বসলাম, যে অতক্ষণ রান্না করছিলাম একটু বসে নি, তারপরে কড়াই টড়াই ধোবো। আর উনি দিয়ে কলিং বলবেন, আমি বললাম যে বান্ধবী এসছে মনে হয়। আমার বান্ধবী আজকে আমাকে কি দিয়েছিল খেতে? পিৎজা আর কেক। আমার জন্য কোথায় কেক রেখে দিয়েছি, কেক আমি ছুঁইনি, কেক তো কালকে খাবো, কাল নিরামিষ না। তো আমার এখান দিয়ে পুরো ব্যথা করছে, এখান দিয়ে দুপুরবেলা প্রচন্ড। দুপুরবেলা ভিডিও তো দেখবে অনেক ফুলেছিল, এখন কমেছে। ভালো হয়েছে আজকে খাতরোকে খিলাড়ি দেখতে দেখতে। এখনো শুরু হয় না, এখনো দেরি আছে, টাইম 8 ঘন্টা বাকি আছে এখনো। তাহলে আজকে এত তাড়াতাড়ি চলে আসছে, বাহ সাব্বাস। मैं तो तुमको जासूसी करने आया था। কি পেলে জাসুসি করে? জাসুসি করে কি পেলে বলো? कुछ नहीं, জাসুসি করে আরো ভালো খাবার জিনিস পেলে তো। ওই জন্য আই থিঙ্ক জলদি গেল। দাও তোমাদের চিলি চিকেনটা একবার দেখিয়ে দিচ্ছি। তুমি যতক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে আসো। এখানে আমার চিলি চিকেন দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমি আজ বললাম আমি অন্যরকমভাবে বানিয়েছি ফ্রাইড রাইসটা। এখন হাজব্যান্ড খেয়ে বলবে কেমন হয়েছে। দুটোই কেমন হয়েছে জানিও তোমরা দেখে কমেন্ট করে। আর ওই দেখো উনি এখানে বসে গেছে ফ্রেশ হয়ে খেতে। তার সঙ্গে কি নিয়েছো দেখাও? বিন্দু নিয়ে বসে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে এসেই যখন পড়েছে এত তাড়াতাড়ি, আর একটু গরম গরমও ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দাঁড়াও উনি একটু হাই তুলে নিই, তারপরে বলছে কেমন হয়েছে খাবারটা। খাবার খেয়ে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ আমরা খাতরোকে খিলে রেখেছিলাম, যে একটা দিল তখনই আমরা ব্লগটা এন্ড করার জন্য ওনাকে বললাম। কেমন হয়েছে বলো খাবারটা? অনেক ভালো, আমি তো খেয়ে শুয়ে যাব। ওনার ঘুম পেয়ে যায়, তো সকালে গেছেন আজকে। তো ফ্রাইড রাইসটা আজকে বেস্ট। তো আজকের ভিডিও। আর তুমি আজকে কি ভেবেছিলে যে আমি আজকে কি রান্না করে রাখবো বলো? আলু। উনি ভেবেছিল আমি রুটি আর আলুর তরকারি করব, সেখান থেকে এসে উনি সারপ্রাইজ হয়ে গেছে, তাই না? দাঁড়াও, ওখান থেকে এসে একটা সারপ্রাইজ হয়ে গেছে না? তার জন্য এসে সারপ্রাইজ দিচ্ছি। আমাকেও সারপ্রাইজ দিচ্ছি। 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে এসছে উনি আজকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার কিন্তু এখনো ব্যথা করছে এখানে। উনি একটা ড্রপ লাগিয়ে দেবে, ড্রপ আছে। তো
আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, টাটা। গুড নাইট।